মেসাস মালেক ডেয়ারি ফার্ম, মালশিরা তানোর উপজেলা, রাজশাহী। এই পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা, যেতে যেতে দেখলাম একটি গরুর খামার, তাই চলে আসলাম খামারে। আপনাদের দেখাবো এই খামারে কি ধরনের গরু আছে, সেই গরুগুলো দেখাবো এবং খামারে যিনি মালিক আছেন মালিক ভাই, আমরা মালিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু এই খামারে লক্ষ্য করছি, গরুকে খাবার দেওয়া হচ্ছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। মালিক ভাই আমার সামনে আছে। মালিক ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? এবার যে যাচ্ছিলাম, যেতে যেতে আপনার খামারের কথা শুনলাম যে এখানে মালিক ভাই নামে একজন আছে, উনি দীর্ঘদিন যাবৎ গরুর খামারে ব্যবসা করে। তো ভাবলাম যে ভাইয়ের সঙ্গে একটু দেখা করি, আমাদের দর্শকদের জানাই যে বর্তমান দেশের এই অবস্থাতে আসলে গরুর বাজার দর কেমন চলছে, বা আপনি লাভের মুখে আছেন না ক্ষতির মুখে আছেন। ভাই, আপনার মুখ থেকে শুনতে চাই, বলেন তো একটু। বিগত আমি 2017 সালে খামারটা শুরু করি। তো 17 সাল থেকে ভাই 23 সাল পর্যন্ত আমার খামারটা লাভের মুখে ছিল। 24 সালে আসার পর ভাই খাদ্যের দাম অনেক বেশি, আর আগস্ট মাসের পর থেকে মাংসের দামটা কমে যাওয়ার কারণে ভাই রিসেন্ট আমাদের গরুতে অনেক লস করে। এটা আসলে যদি এভাবে লস হতে থাকে তো আমরা আসলে খাবারটা প্রতিষ্ঠিত রাখতে পারবো বলে আসলে মূলত আশা করা যায় না। এর তুলনায় যদি খাদ্যের দাম দর একটু কম হয়, বাজার সাইড সবগুলা একটু কমের মধ্যে পাওয়া যায়, সে মর্মে হয়তো আমাদের খাবারটা ভাই টিকিয়ে রাখা সম্ভব হবে। হ্যাঁ, আমরাও এটা জানি, অনেক খামারি এটাই বলে যে খাবারের দামের কারণেই আপনাদের গরু পালন করে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। এগুলো কি জাতের গরু ভাই? ওগুলো হচ্ছে ফ্রিজিয়াম জাতের গরু। সবগুলোই ওগুলো সব ফ্রিজিয়াম জাত, এটা মূলত দেশি জাত। দেশি, অরিজিনাল দেশি গরু। এটা অরিজিনাল দেশি জাত, বুঝছেন? এটাও দেশি জাত, এটা হচ্ছে ফ্রিজিয়াম ক্রস। আচ্ছা, এই গরুগুলো আপনার যদি আপনার সাধারণ মানুষ পালন করতে চায়, আমরা দেখি যে অনেক শিক্ষিত বেকার যুবক থাকে যারা চাকরির জন্য ঘুরে আপনার চাকরি পায় না, আবার অর্থও নাই যে ভালো কিছু করবে। তো যারা দুই একটা করে গরু পালন করতে ইচ্ছুক, তারা কি ধরনের গরু বা কি ধরনের গাভী কিনলে লাভবান হতে পারে? বিশেষ করে ভাই লাভবানের দিক দিয়ে করতে গেলে আমাদের ফ্রিজিয়াম জাতের এই ক্রসগুলো গরু কিনতে হবে। এই গরুগুলো বাচ্চা দেয় ভালো, এবারে দুধ হয় অনেক বেশি। একটা করে গরুতে 10 লিটার বা 15 লিটার পার ডে দুধ হয়ে যায়। এই কারণে যদি একটা গরু লালন পালন করতে চায়, ফ্রিজিয়াম জাতের গরুগুলাই কেনা আসলে উচিত। ফ্রিজিয়াম জাতের গরু। এটা হচ্ছে আমাদের ফ্রিজিয়াম জাত। দর্শক, ফ্রিজিয়াম জাতের গাভী লক্ষ্য করুন। ভাই, আরেকটা বিষয়, আপনার অনেকে আছে যে অনলাইনে গরু কিনতে চায়, তো আপনার সাথে যোগাযোগ করলে কি তারা আপনার খামার থেকে গরু নিতে পারবে কিনা? জি ভাই, অনলাইনে গরু নিতে পারবে, তবে খামারে এসে বাস্তবতা দেখতে হবে, গরু সম্পর্কে তার ধারণা থাকতে হবে, বা দেখে শোনার পরে ক্রয় করাই সঠিক হবে। শুধু অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে গরু কিনা সঠিক হয়ে যাবে, এটাতে সে হয়তো লসেও পড়তে পারে, প্রতিমুখে যাইতে পারে। আপনার কথা ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে আপনি এই গরুগুলো প্রস্তুত করেছেন, এগুলো কি কুরবানির আগে করেছিলেন নাকি কুরবানির পরে? কুরবানির অনেক পরে। কুরবানির পরে। এই গরুগুলো আপনার কেমন দামের মধ্যে কিনেছেন আপনি? এটা আমাদের কেনা ছিল 1,17,000। এটা? জি, ওটা হলো খালি 56,000। এটা 56,000। ওটা আপডেট এখন কিনলাম 1 লক্ষ টাকায়, পাশে রেখে। আচ্ছা ভাই, এই গরুগুলো আপনি কতদিন রাখবেন আপনার খামারে? এটা ভাই আমরা প্রকৃতপক্ষে 4 মাস রাখবো। 4 মাস। 4 মাসের পর মাংস তৈরি হয়ে গেলে আমরা বিক্রি করি, আবার নতুন চালান নিয়ে। আর যে গরুগুলো দুধের আছে, গরুগুলো আসলে থেকে যাবে। ঠিক আছে। বাচ্চা নেওয়া পর্যন্ত। চলুন আমরা আরো সামনের দিকে যাই। আচ্ছা ভাই, আপনার এই গরুগুলোকে আপনি কি কি খাবার খাওয়ান? ভাই, এটাকে আসলে আমরা প্রকৃতপক্ষে শুকনো খ্যাট খাওয়াই, আচ্ছা। ভুসি খাওয়াই, কোল, আর হচ্ছে ক্যাটেল খাচ্ছি মোটা। ওটা এই যে কাছে আপনার নেপোলিয়ন অনেক ঘাস পাওয়া যায়, অনেক জাতের, এই ঘাসগুলো কি আপনি খাওয়ান কেন? পাওয়া যায় ভাই, আমাদের এদিকে জমি স্বল্পতার কারণে আসলে আমরা ঘাসের প্রজেক্টটা নেইনি। বুঝতে পারছি। মানে আমাদের এখানে ঘাসের প্রজেক্টটা নাই, এই কারণে আসলে এই ঘাসটা করা সম্ভব হয়নি। আচ্ছা, আমরা এখানে কিছু বাছুর লক্ষ্য করছি, এগুলো কি জাতের বাছুর ভাই? ভাই, এটা দেশি জাতের বাছুর, এটা সবই দেশি। দেশি না? পেট থেকে নিচে, জি। এগুলার মানে অনেক সাধারণ মানুষ আছে যারা গরিব, তারা কিন্তু এই সাইজ বাছুরগুলো কিনে, তা এই বাছুরগুলো কেমন দাম ভাই? ভাই, এই বাছুরটার দাম হবে হয়তো 50,000 টাকা। 50? জি,
ওটার দাম হয়তো মনে হবে 55,000 টাকা, তার পাশের ওইটা হবে 45,000 টাকা, এরকমই আছে। আচ্ছা, আপনার খামারে যিনি দেখাশোনা করেন, চাচা আপনি একটু এদিকে আসেন, আপনার কাছ থেকে আমরা কিছু শুনবো। আমার চাচা, আপনি কতদিন যাবত এই মালিক ভাইয়ের সঙ্গে আছেন, মালিক ভাইয়ের গরু খামারে আছেন? আমার এই চাচার সঙ্গে মোটামুটি দীর্ঘ 4 বছর হয়ে গেল আমি কিনে। 4 বছর। মালিক ভাই কেমন মানুষ? আর খুবই ভালো। আমার যে সাংসারিক যে দুর্বলতা ছিল, আমি এই চাচার সাথে থাকি আমার সাংসারিক অনেক উন্নতি, এবং বিপদ আপদে সবসময় আমি পাশে পাই আমার চাচার। আচ্ছা, আপনি যে গরুগুলোকে লালন পালন আপনিই করেন, জি। ভাই শুধু কিনে দিয়েছে, ভাই দেখাশোনা করছে, জি, তো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। গরু পালনে আপনি সাধারণ মানুষকে পরামর্শ দিতে পারবেন কি কি ধরনের খাবার খাওয়ালে সাধারণ মানুষ গরুগুলো ভালো করে লালন পালন করতে পারবে? এখন মনে করেন যে এই দেশে তো ঘাসের চাষ হয় না, জমি জমা খুব কম, সবগুলো জমি ভাই এই শুধু শুকনা খ্যার, আপনার ক্যাটল, এটা মোটামুটি একটা পিট ক্যাটল যেটা বলে, তারপরে আপনার যে ভুসি, তারপরে ধানের গুঁড়া, এগুলো খাওয়ালে আর দরকার কিছু হয় না, এগুলো হলে যথেষ্ট। ভাই, আপনার খামারে মোট কতগুলো গরু আছে? এখন আমার খামারে 20টা গরু আছে। এর আগে বেশি ছিল, তো এই চালানটাতে আসলে লস খাওয়ার কারণে গরু থেকে কমে গেছে ভাই। তাহলে আর গরুগুলো আমরা দেখি ভাই, জি জি। চলুন। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা মালিক ভাইয়ের আরো কিছু গরু আছে সে গরুগুলো দেখাবো। এখানে দেখছি যে দুইজন ভাই এসেছে গরু দেখছে। ভাই, আপনারা এই গরু দেখছেন কেন? আমরা কেনার জন্য আসছি ভাই। কেনার জন্য আসছেন? এটা কি জাতের গরু ভাই? ফিজিয়াম ভাই এটা। ফিজিয়াম। এটা কত দাম দিয়ে আপনি কিনতে যাচ্ছেন ভাই? এখন ভাই দাম চাইলে আমরা দাম হয়তো বা বলতে পারবো। ও। দর্শক, আমরা এখানে আসার আগে এখানে একটি গরুর কাস্টমার আসছে, তিনি গরু দেখছে যে ফিজিয়াম জাতের গরু। লক্ষ্য করুন ভাই, মালিক ভাই এটার দাম কত চাচ্ছেন আপনি? ভাই প্রকৃতপক্ষে এটার দাম আমি চাচ্ছি 1,65,000। 1,65,000। ভাই এখন 12 লিটার দুধ হয়। 12 লিটার দুধ হয়। দর্শক দেখুন মনে করেন 3 মাসের ভাই। হ্যাঁ ভাই, আপনি কত কত বলছেন? আমরা 30,000 বলছি ভাই। 30,000 হয়ে যাবে। মালিক ভাই ভালো মানুষ, অবশ্যই হয়ে যাবে। আচ্ছা ভাই, আমরা এই খামার থেকে গরু আপনার নিয়ে বাসা কি এই এলাকাতেই? জি ভাই, আমরা গরু ব্যবসা করি এবং ভাই খুব ভালো মানুষ। এর আগেও আমরা গরু এই খামার থেকে নিয়ে গেছি, 10 টাকা লাভ হয় ভাই, এবং লাভ খেয়ে সে গরু দেয় আমাদের কাছে। তাই না? দোয়া করবেন মালিক ভাইয়ের জন্য, আপনার জন্য শুভকামনা। দুজনে যেহেতু গরুর ব্যবসা করেন, দুজনের মধ্যে মিল না থাকলে তো আবার হবে না। ভাই, এগুলো কি দেশি নাকি? একদম দেশি ভাই, একদম পিওর দেশি গরু? pure দেশি। ভাই, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে বর্তমান গরুর বাজারে বা খাদ্যের দামের কারণে আপনি গরু নিয়ে লসের মুখে আছেন। জি জি ভাই। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আপনার কি কিছু জানানোর আছে কিনা? জি ভাই, তাদের কাছে আমার জানানো আছে যদি গোখাদ্যর দামটা একটু কমাইতো আর মাংসের দামটা স্বাভাবিক আকারে নিয়ে আসতো। যেমন বিগত দিনে মাংস ছিল 750 টাকা কেজি, এখন কিন্তু মাংসটা ভাই 650 টাকা কেজি। কষাই যারা আছে এরা যদি আমাদের কাছে আসে 600 টাকা কেজি হিসেবে কিনে, আমরা একটা গরু উৎপাদন করার পরে এই মাংসটা 680 টাকা কেজি হিসেবে পড়ে যায়। যখন আমরা 600 টাকা বেশি, পার কেজিতে 80 টাকা লস, মানে একটা গরু সে 15,000 বা 20,000 লস হয় ভাই। এই কারণে গোখাদ্যের দাম একটু কমাইতে হবে আর মাংসের দামটা ভাই একটু বাড়াইতে হবে, তাহলে হয়তো খামারিগুলা হয়তো সম্মানের সহিত একটু ভাই লাভবান হতে পারবে। আচ্ছা ভাই, যারা গরু পালন করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ আছে? যারা পালন করতে চায় তারা যদি সঠিক আকারে গরু পালন করে আর মাংসের দামটা যদি ভালো থাকে, গরুর দাম ভালো থাকে, সেভাবে লাভবান হবে ভাই। আমি বিগত 10 বছরের মধ্যে গরুতে লস দেখিনি ভাই, এবছর প্রথম লসটা দেখলাম। আপনার জন্য শুভকামনা, হয়তো আগামীতে লসটা পুষে যাবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাছ থেকে যারা গরু কিনবে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনে যোগাযোগ করতে পারে। আচ্ছা, আপনার নাম্বারটা এবং আপনার ঠিকানাটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক। আমার বাসাটা বা খামারটা হচ্ছে মালশিরা গ্রাম, তানোর থানা, রাজশাহী জেলা। আপনার ফোন নাম্বারটা ফোন বলেন। নাম্বারটা হচ্ছে 01713 75480। নাম্বার যেটা সেটা 01888 34 15 44। কেউ যদি ভাই আমার গরুর পিকচার দেখতে চায়, আমার এই নাম্বারে হয়তো ফোন দিলে আমি পিকচারটা দেখাই দিতে পারবো। দর্শক, আমরা ছিলাম মালিক ভাইয়ের খামারে। আপনারা যারা মালিক ভাইয়ের কাছ থেকে গরু নিতে চান, আপনারা আসলে আপনাদের জন্যে যেটা করার প্রয়োজন সেটা করে দেবে, আপনাদের ভালো জাতের গরু দেবে, সে বিশ্বাস আপনারা রাখতে পারেন।
মালিক ভাইয়ের কাছে এসে গরু কিনতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।